হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চেতনা। আমি প্রিয়া। আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ডেভেলপমেন্ট ব্যাংকস ইন ইন্ডিয়া, যেটা আপকামিং ব্যাংকের পরীক্ষা, রেল, এসএসসি এবং অন্যান্য ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তো শুরু করা যাক আজকের সেশন। তো ফার্স্ট অফ অল আমরা জানবো যে ডেভেলপমেন্ট ব্যাংক কি। One second. ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটা ইন্ডাস্ট্রিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এবং এগ্রিকালচার ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এবং এগ্রিকালচার ক্ষেত্রে সাহায্য করে থাকে, কিন্তু কোনো কমার্শিয়াল ক্ষেত্রে এটা অন্তর্ভুক্ত নয়। ওকে, তো এরপর আমরা জানব যে ডেভেলপমেন্ট ব্যাংকস ইন ইন্ডিয়া, ভারতের যে ডেভেলপমেন্ট ব্যাংকগুলো আছে তার টাইপস, সেটাকে কটা ভাগে আমরা ভাগ করতে পারবো। 5টা ভাগে মেনলি ভাগ করা যায়। হ্যাঁ, প্রথম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংকস, ঠিক আছে, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ব্যাংকস, ডেভেলপমেন্ট এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকস, হাউজিং ব্যাংকস, মুদ্রা ব্যাংকস। এরপর আমি যেভাবে মনে রেখেছি চেষ্টা করব তোমাদের সেইভাবে আমি শেখানোর। তো নিমোনিক্স আমি যেভাবে তৈরি করেছি সেটা হচ্ছে one second. AI HEM হেম। তো AI আর HEM হেম। AI A ফর হচ্ছে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ব্যাংকস, I ফর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংকস, H ফর হাউজিং ব্যাংকস, E ফর ডেভেলপমেন্ট এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকস আর M ফর মুদ্রা ব্যাংকস। এটা হচ্ছে শ্রী নরেন্দ্র মোদীর একটা যোজনা, ঠিক আছে। তো এই যে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ব্যাংকসের আন্ডারে আছে নাবার্ড, যেটা সম্পর্কে পরের স্লাইডে আলোচনা করব। তো যেটা 1982-তে প্রতিষ্ঠিত হয়। এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংকসের মধ্যে আছে IFCI, যেটা 1948-এ প্রতিষ্ঠিত হয়, IDBI যেটা 1964-এ প্রতিষ্ঠিত হয়, আর SIDBI যেটা 1990-তে প্রতিষ্ঠিত হয়। ওকে, এক্সিম যেটা 1982-তে প্রতিষ্ঠিত হয়। দেখো, নাবার্ড এবং এক্সিম দুটো ব্যাংকের ইয়ার সিমিলার, সহজে মনে রাখতে পারবে। NHB ন্যাশনাল হাউজিং ব্যাংক, এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় 1987-এ, আর মুদ্রা ব্যাংক এটা হচ্ছে 2015-এ প্রতিষ্ঠিত হয়। নেক্সট জানবো নাবার্ড সম্পর্কে। নাবার্ড এর ফুল ফর্ম আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল, নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ওকে, মনে রাখতে হবে তোমাদের এটা। তোমরা স্ক্রিনশট নিতে পারো, আবার খাতায় নোট ডাউনও করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেটা করো। আসল বিষয় হচ্ছে তোমাদের এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসে। এবং প্রতিষ্ঠিত হয় কখন না, 12 জুলাই 1982-তে। কোথায় প্রতিষ্ঠিত হয় না, মুম্বাই প্রতিষ্ঠিত হলেও ভারতের বিভিন্ন জায়গায় এর শাখা ছড়িয়ে আছে। চেয়ারম্যান সাজি কেভি। ওকে,
নাবার্ড এবার আরবিআই 2019 সালে কি করেছিল না ভারত সরকারের কাছে নাবার্ডের অংশীদারিত্ব বিক্রি করে। তারপর থেকে ভারত সরকার হচ্ছে এই নাবার্ডের মালিক, ঠিক আছে, ভারত সরকারের মালিকাধীন নাবার্ড এখন বর্তমানে। তো এই নাবার্ড এটা 12 জুলাই যে 1982-তে 12 জুলাই 1982-তে যে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা কোন কমিটির সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় সেটা কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে বি শিবরামন কমিটির সুপারিশের ভিত্তিতে। ওকে, ওকে। তো এই নাবার্ডের কার্যাবলী কি, ফাংশন? নাবার্ড হচ্ছে গ্রামীণ উন্নয়নে এটা অর্থ প্রদান করে থাকে, ঋণ দিয়ে থাকে, গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সাহায্য করে থাকে, ঠিক আছে, এবং আরআরবি গুলোকে নিয়ন্ত্রণ করে। আরআরবি কি, রিজিওনাল রুরাল ব্যাংক, তো যেটা 1975-এ প্রতিষ্ঠিত হয় আরআরবি। ওকে, নেক্সট জানবো আমরা সিডবি। সিডবি ইয়ার হচ্ছে 2 এপ্রিল 1990-তে প্রতিষ্ঠিত হয় এবং ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। এর হেডকোয়ার্টার হচ্ছে লখনৌতে অবস্থিত, যা উত্তরপ্রদেশে লখনৌতে অবস্থিত। চেয়ারম্যান হচ্ছে মনোজ মিত্তাল, ঠিক আছে। এগুলো তোমাদের মনে রাখতে হবে, অবশ্যই এখান থেকে প্রশ্ন আসে। এবার এই যে সিডবি, সেটা হচ্ছে এর কার্যাবলী আমরা জানবো। তো এই সিডবি হচ্ছে মাইক্রো স্মল এইসব এন্টারপ্রাইজের ক্ষেত্রে এটা কি পরিষেবা দান করে থাকে, ঠিক আছে, সাহায্য করে থাকে। আর ভারত সরকার মানে প্রথমে এটা এগ্রিকালচারাল প্রথমে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম এটা ভর্তুকির অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পরবর্তীকালে এখন ভারত সরকার এবং ভারত সরকারের অধীনে নিয়ন্ত্রিত 29টি প্রতিষ্ঠান এর মালিক সিডবির, ঠিক আছে। নেক্সট আইএফসিআই এর ফুল ফর্ম জানবো। ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এস্টাবলিশ ইয়ার হচ্ছে 1 জুলাই 1948 আন্ডার আইএফসিআই অ্যাক্ট 1948। হেডকোয়ার্টার কোথায় না দিল্লিতে, নিউ দিল্লিতে। আর চেয়ারম্যান হচ্ছে রাহুল ভাবে, ওকে। আইএফসিআই 1993-তে
প্রাইভেট কোম্পানিতে শিফট করে। এক্সিম ব্যাংক, এক্সিম ব্যাংক এর ফুল ফর্ম কি না? এর ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। একটু পেনটা অসুবিধা হচ্ছে। তো এস্টাবলিশড ইয়ার হচ্ছে 1 জানুয়ারি 1982, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এবং এমডি হচ্ছে হর্ষা বাঙ্গারি। ওকে, দেখো আরেকটা জিনিস তোমাদের মনে রাখার সুবিধার জন্য বলছি, তোমরা এইভাবে মনে রাখতে পারো যে এক্সিম ব্যাংকের যে ইয়ারটা 1982 এবং নাবার্ডেরও ইয়ারটা হচ্ছে 1982। তো দেখো মানে আমরা এইভাবে মনে রাখতে পারি যে রমেশ এক্সাম দিয়ে নাবার্ডে চাকরি পেয়েছে। এক্সামটা কখন দিয়েছে না 1982-তে দিয়েছে এবং নাবার্ডেও চাকরি পেয়েছে 1982-তে। এইভাবে আমরা মনে রাখতে পারি দুটো ইয়ার একই বছরে দুটো স্থাপিত হয়। তো এইভাবে আমরা সুবিধার জন্য মনে রাখতে পারি। ঠিক আছে। এনএইচবি, এনএইচবি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাংক, ন্যাশনাল হাউজিং ব্যাংক। এটার এস্টাবলিশ ইয়ার হচ্ছে 9 জুলাই 1988 আন্ডার এনএইচবি অ্যাক্ট 1987। 1987 এর অ্যাক্ট অনুযায়ী 1987 এর এনএইচবি অ্যাক্ট অনুযায়ী 9 জুলাই 1988-এ এটা প্রতিষ্ঠিত হয়। এবার হচ্ছে এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। এমডি হচ্ছে সঞ্জয় শুক্লা, চেয়ারম্যান হচ্ছে প্রভাঞ্জন মহাপাত্র। এবার আমরা এইভাবে মনে রাখতে পারি যে 1982-তে কি দেখলাম, এক্সিম ব্যাংক নাবার্ড প্রতিষ্ঠিত হয়, তাহলে হচ্ছে আর এটা হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাংক। তো আমরা এইভাবে মনে রাখতে পারি যে রমেশ সে এক্সাম দিয়ে নাবার্ডে চাকরি পাওয়ার 6 বছর পর সে হাউস তার তৈরি করে, হাউস মানে বাড়ি তৈরি করে, হাউজিং। তো 1988-এ। ওকে, 6 year later। ওকে, নেক্সট মুদ্রা ব্যাংক। এর ফুল ফর্ম হচ্ছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি লিমিটেড। তো এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা একটা যোজনা। ঠিক আছে। তো এটা প্রতিষ্ঠিত হয় 8 এপ্রিল 2015-এ বাই অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আন্ডার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা স্কিম। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে, চেয়ারম্যান হচ্ছে এস রামান, আর স্লোগান হচ্ছে ফান্ডিং দ্য আনফান্ডেড। ঠিক আছে, স্লোগানটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা বেশি বছর আগে যোজনা নয়, 2015-তে এই যোজনা আসে। এক্ষেত্রে কি হয় না, যারা ছোট ব্যবসায়ী তাদেরকে ঋণ দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, ছোট ব্যবসায়ীদের ঋণ দেওয়া হয়ে থাকে। এর একটা লিমিট আছে, ঋণ দেওয়ার একটা লিমিট আছে। যেমন শিশু স্কিমের ক্ষেত্রে এটা 50,000 টাকা দেওয়া হয়ে থাকে, কিশোরদের ক্ষেত্রে 50,000-এর ওপর থেকে 5 লাখ পর্যন্ত দেওয়া হয়ে থাকে, এবং তরুণদের ক্ষেত্রে 5 লাখের ওপর থেকে 10 লাখ পর্যন্ত দেওয়া হয়ে থাকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমার ক্লাসটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে।
আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।